আজকে সানডে লাঞ্চ কি আছে দেখো। ভাত আছে, আছে মেথি শাক বেগুন দিয়ে, সাথে শশা, এদিকে আছে আমুদি মাছ ভাজা, বিনস গাজর দিয়ে ডাল, আর আছে ট্যাংরা মাছ ফুলকপি দিয়ে ঝোল। এই হচ্ছে আজকের লাঞ্চের আইটেম। চলো, রবিবার, হ্যাপি সানডে চলে এসেছে আবার অনেকদিন পর। চলো খাওয়া স্টার্ট করি, অনেক বেলা হয়ে গেছে, 2:35। কি আছে দেখে নিচ্ছ, সুতরাং দেরি করবো না, অলরেডি 2:35। প্রথমবার মেথি শাক আজকে। মেথি ওই যে তোমাকে দিয়েছি ওইটার মধ্যে সব ফেলবে। হ্যাঁ, সকালবেলা বাজারে গেলে না বাবা, দারুণ শীতের বাজার সকালবেলা। বলো, শীতের বাজার রং বেরং, কি বলবো, রঙের মেলা। লাল, সবুজ, হলুদ, বেগুনি। যে দাদুটার থেকে এই শাকটা নিলাম, পালং শাক, কুনকে শাক, তারপরে তোমার বেথর শাক, তারপরে পুদিনা, সব নিয়ে বসেছিল। শাক যদি ডেলি রাখা যায় লাঞ্চে, খুব ভালো। নানা রকম শাক, কিন্তু সেটা সম্ভব হয় না। ঘরে বসে খেলে ঠিক আছে, দুজনের কারোরই আমাদের এখন ঘরে বসে খাওয়ার সময় নেই। ঠিক আছে, রেনু ফোন করেছিল, সবজি গুছিয়ে তখন কাটতে বসেছি। বলছে কি রান্না করছো? আমি বলছি আমুদি মাছ ভাজা। বলে সেই আমুদি মাছ ভাজা। বলছি ওই জন্যই তো তোমাকে বললাম আমুদি মাছ ভাজা। রাজা দাদা যেদিন এসেছিল সেদিন করা হয়েছিল না? না, লঙ্কাটা ঝাল আছে গো। বাইরে গিয়ে খুঁজছিলাম আমুদি মাছ, আমার মা কি করতো, বাবা বেরিয়ে যাওয়ার পরে মা একটু রাস্তার দিকটা এসে দাঁড়াতো ছোট মাছ কেনার জন্য। আর ছোট মাছ দেখতে পেলেই সাইকেলের পিছনে নিয়ে যেত। ও জানাই ছিল, গেটের সামনে এসে হাঁক দিত, বৌদি। এবার বৌদি বলে হাঁক দিলে কি হবে, যদি ভেতরে আমাদের থাকা হয় কিচ্ছুই মনে হবে না, অনেকটা রাস্তা তো। যা মা আমাকে ডাকতো, কোনটা নেবো বল, এবার আমুদি আছে, মোরলা আছে। আমাদের কলকাতায় আবার একটা চুনো মাছ পাওয়া যায়, আমাদের সব রকম মিক্স থাকে, পুটি ফুটি সব মিক্স থাকে। ওটা আছে, বাবা খাবে না, ভাইও খাবে না, আমি আর মা। চিংড়িও থাকে। তখন তো আমি চিংড়ি খেতে পারতাম,
তখন আমার চিংড়িতে অ্যালার্জি ছিল না। আজকে এই মাছটার পাশেই চিংড়ি ছিল, আমাকে দেখে দিও যেন চিংড়ি ওঠে না। আর থাকে ওই মাথাটা ফেলে দাও, ও কেটেছে যখন মাথাটা ফেলেনি। কাকুর মতো থাকে না, খাওয়া যাবে। দুশো টাকা কিলোর নিচে কোনো মাছ নেই, 200 টাকা মিনিমাম। আর সেটা হচ্ছে তেলাপিয়া। তেলাপিয়া আজকে দেখলে 250 টাকা, 200 টাকা। না, এটা একটু কম ছিল। কোনটা? কতটা? 240 টাকা। 160 টাকা। আমি 50 টাকা এনেছি। মৌলাটা না আমার ঠিক মনের মতো ছিল না, সেই চকচকে ব্যাপারটা নেই মৌলাটার মধ্যে, দেখলে আমরা নিলাম না। আর একটা হয় গাম মৌলা, জানো তো, একটু বড় শক্ত শক্ত হয় মাছটা, সাইজে বড়। সাইজে বড়। ওই লোকটাকে বললাম পেটি, তাও কাতলাটা বড় না, ছোট কাতলা। ছোট মানে তুই 1 কেজি 1.5 কেজি কাতলা বলছে, শুধু পেটি নিলে 300 টাকা কেজি। দরকার নেই। আর আলিম কেন বলো তো দাঁড়িয়েছিল? তখন মাল আসেনি। আলিমের বিয়ে বাড়ির অর্ডার আছে, বিয়ে বাড়ির অর্ডার আছে। বিয়ে বাড়ির মাছটা ওই যে ওর কাছেই তো বেশি লোক নেয় কাতলাটা। তো এক ভদ্রলোক এলো না, ফর্সা করে, পরে এইদিকে এলো। এক ভদ্রলোক আলিমকে বলছে, হ্যাঁ রে কাতলা, বলছে দাদা আজকে কাতলা দিতে পারবো না, আজকে কাতলা আমার সব অর্ডারে, যা ছিল এই যে কেটে ফেলেছি। একটা পেটিওয়ালা ছিল তো, তুমি যেটা বলছো। হ্যাঁ, ওরম না, দেখলে না ম্যাক্সিমাম লোক কি করে এখন, আমরা যেরকম করলাম, গোটা সপ্তাহেরটা নিয়ে নেয়। ওইটাই বললো আজকে দিতে পারবো না দাদা। আমি একটা বাড়িতে টিউশন করতাম, আগেও বোধহয় তোমাদের বলেছি। আমার অদ্ভুত লাগতো, ওই মাছওয়ালাটা আমাদেরও মাছ দিত আমার বাপের বাড়িতে, মানে আমার মাকে। ওর নাম ছিল যুগল, হয়তো এখনো আছে, গড়িয়া থেকে কেউ দেখলে বলতে পারবে, ফরতাবাদের ওইদিকে যুগল। এটা বড় কাতলা মাছ নিত, আমার টিউশন বাড়ির কথা বলছি। একটা বড় কাতলা মাছ নিত, নিয়ে 7 দিনের 7টা বাটি দিয়ে দিত। আচ্ছা, রবিবার থেকে আবার 6 দিনের, না 7 দিনেরই, রবিবার থেকে আবার শনিবার পর্যন্ত। ওই একই মাছ রোজ দিন ভাল লাগে, আমার এটাই মনে হতো। তিনজন ওই 3 পিস করে 7টা বাটি করে নিত। আগে যেমন কাতলা মাছের মাথা, মানে যখন বাজারে যেতাম, কত তা 20 টাকা। আজকে দেখেছো কাতলার মাথা? এখন সেই মাথাও এখন 200 টাকা। আর ওর কাছে দেখলে কাতলার মাথা কতগুলো, তার মানে নিশ্চয়ই কাটা মাছ গেছে। কাটা মাছ গেছে, তারপরে আমার মাথাগুলো বিক্রি করবে, আজ রবিবার তো।
আগে মাথা কোনো গুরুত্ব দিত না, ভ্যালু থাকতো না। এখন মাথা, তেল, ডিম খেতে ভালো হয়েছে মাছের এটা, সব কিছু এখন দাম বেড়ে গেছে। এটা খেতে দেখো, খেয়ে দেখো, ভালো হয়েছে খেতে। কিন্তু জলপাই পেলাম না, ভেবেছিলাম জলপাই পেলে একটু চাটনি করবো। কিছু কিছু মাছের আগে কেউ গুরুত্বই দিত না, আর মাছ, এটা মাছ, এখন ওই মাছেরও দাম বেড়ে গেছে। কাজলি মাছ আগে 500-1 কিলো করে নেয়, এখন সেই কাজলি মাছ এখন বিশাল দাম। এটা কি একটা মাছ যেন আমরা খাচ্ছিলাম, খুব ছোট ছোট মাছটা, নামটা মনে করতে পারছি না। তুমি একদিনে নেই না, তোমার বাচ্চক নাম এনে দিলাম, কাজকি, কাচকি। কাজকি মাছ আজকে তোপসে ছিল। কেমন আছে? আমাদের 3টে বাজার আছে, 3টে বাজারে মাছ পাওয়া যায়, কিন্তু আজকে যে মাছগুলো এনেছি ওই বাজারটাতে ভ্যারাইটিস মাছ পাওয়া যায়, মানে ভালো আমদানি আছে মাছের, আসে অনেক রকম মাছ আছে, ছোট মাছটাও খুব আসে, খুব আছে। পমফ্রেট, তোপসে, পাবদা, পার্সে, পাবদা, বাটা, তেলাপিয়া, মানে কোনো কিছু বাদ নেই, চিংড়ি, ভেটকি, সব। ওই এপাশের লোকটার কাছে আমি যখন ইয়ে করতে গেলাম না, কাতলাটা দেখতে গেলাম, এখন একটা মাছ কাটা রয়েছে, আমি এটা দিয়ে আর বলছে না পাঙাশ। আমি দৌড় মেরেছি, সেই পাঙাশ মাছ মনে আছে, খেয়ে কি শরীর খারাপ। আমরা যার কাছ থেকে মাছ নিলাম, কাতলা, রুই বাদে সব ছিল। আমরা যার কাছ থেকে মাছ নিলাম সব মাছ ছিল, শুধু কাতলা, রুই বাদে। আর মাছ ছিল, শঙ্কর মাছ ছিল। চিংড়ি 3 রকম ছিল, ট্যাংরা 3 রকম ছিল, বড়, মেজো, ছোট। বড় মেজো সিরিয়ে বলা যায়, 3 রকম সাইজ। বড় 200, মেজো 150, সেজো 100। ওটা কত গ্রামের দাম সেটা বলো। সবই 250, একটা 200, একটা 150, এটা 250 গ্রাম। আমরা মেজোটা এনেছি। আমি মেজোটা এনেছি। সেখানে ম্যাম বলছিল শীতকালে মূলো দিয়ে শোল মাছ, আচ্ছা দারুণ না? এবার 2টো বেজে গেল, শীতকালে কিরকম মনে হয় যেন সন্ধে হয়ে গেল, আর আমরা তো অফিসের ভেতরে কিছুই বুঝতে পারি না। আর শীতকালে মাছ থেকে শুরু করে সবজি, মানে সব কিছু মাথা চাড়া দিয়ে ওঠে, মানে সাপ্লাই অনেক থাকে, আর বিভিন্ন রকম ভ্যারাইটি থাকে, খেয়েও ভালো লাগে। আর গরমকাল পুরো হাতে গোনা, যে মাছ, যেমন মাছের ইয়েটাও কম থাকে, ভ্যারাইটি মাছ কম থাকে, সবজিও সেরকম, সে ভেন্ডি, পটল, লাউ কমন। আর শীতকালে যেমন শাক তেমনি সবজি। সবজি।
বা কতদিন পরে একটু গুছিয়ে বসে খেলাম। একটা রোববার গেল বিয়ে বাড়ি, পরের রোববার গেল অফিস। ভালো না মাছটা? মোটামুটি এদিকের কাজকর্ম সব শেষ করেছি, এবার যা করবো বিকালে। কাতলা মাছ, এই তেলাপিয়ার ট্যাংরা কাঁটাগুলো এসে খুব শক্ত। চেয়ার ওলা, সেই যে বড় বড় চেয়ার। পেটে আবার ডিমও আছে, পেলে তুমি? একটা পেয়েছি। যেটা ওই মাছটা নিয়েছে, ভাঙন মাছটা না, ভাঙন মাছটা পেটে বেশ এতটা ডিম পেয়েছি, ডিমটা রেখে দিয়েছি, ওইটা একদিন ভাজা করে নেব। ওলা মাছটা যেদিন করবো ঝাল করে রেখে দেবো, দুদিনের হয়ে যাবে। অনেকবার দুজনে শান্তি হয়ে বসে খেলাম, সত্যিই তাই। অবশ্যই তোমাদের সাথে বসে, তোমাদের সাথে নিয়ে শেয়ার করলাম তোমার সাথে। চলো আজকে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো, দেখতে থাকো ফলো দেখাচ্ছি, ভিডিও তো দেওয়াই হবে না, মাঝে মাঝে সময় সুযোগ পেলেই দেওয়া হবে এই আর কি। চলো টাটা। টাটা।